মায়ের ভালোবাসাগুলো এমনই হয়, তাই না? দেখেন বাড়ি থেকে ফেরার পথে কত কিছু দিয়েছে আমাকে ব্যাগ ভর্তি করে, করে। যেগুলো গুছিয়ে নিতে আমি এখন হাঁপিয়ে পড়ছি। আর এত কাজের মাঝে রাতের রান্নাটাও করে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিছুক্ষণ আগেই বাসায় পৌঁছালাম। তো আসার পরে মা যা কিছু দিয়েছে সব কিছুই এখন বের করে নিব। কারণ এগুলো এখন বের করে সাথে, সাথে ফ্রিজে না রাখলে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। কারণ প্রায় ৮-৯ ঘন্টা কিন্তু গাড়ির মধ্যেই ছিল। আর মায়ের ভালোবাসাগুলো এরকমই হয়, যাওয়ার পর থেকে তো কি করবে না করবে একেবারে দিশা পায় না। সেই সাথে আসার পথেও মানে মনে হয় বাড়িতে যা যা রয়েছে সব কিছুই দিয়ে দিবে। তবে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ বরফ হয়ে গেছে, আমি কিন্তু সেইভাবে হাত দিয়ে তুলতেই পারছিলাম না। তো যাই হোক, এই তো এখন এই কাজগুলো গুছিয়ে রাখবো। আর ইচ্ছাও করছিল না যে কাজগুলো করব বা কোনো কাজ গুছিয়ে করব, সেরকম কোনো মুডেই ছিল না। কারণ পুরোই হচ্ছে ক্লান্ত, সারাদিন জার্নি করেছি। আর প্রচুর হচ্ছে মাথাটা ঝিম দিয়ে আছে, ঝিম বলতে মাথাটা ভার হয়ে আছে। কারণ আমার জার্নি করলে দেখা যায় যে অনেকক্ষণ নিজে একটু যদি রেস্ট না নেই বা না ঘুমাই বাসায় এসে, আমার সেই ক্লান্ত ভাব যায় না। আর এখন সেই ঘুমানোর চিন্তা করলে হবে বলেন তো? তো সব কাজ গুছিয়ে এরপর রাতের খাবার রান্না করতে হবে, তারপরে না হয় রেস্ট নেওয়া যাবে। তো যাই হোক, এই তো আমাদের ক্ষেতের বেগুন, তারপর হচ্ছে পেঁপে, আর আমাদের উত্তরবঙ্গের আলু এটা। এই আলুটা কিন্তু খুবই মজার, বিশেষ করে ভর্তা এবং আলুর ডাল খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য নিয়ে আসা, বড় আপু তো সবসময় বাড়ি থেকে গেলে এই আলু নিয়ে আসবে। তার হচ্ছে ভর্তাটা কিন্তু খুবই পছন্দের, আর আমরাও খুব পছন্দ করি। তো আমি এবার বেশি করে নিয়ে আসলাম যাতে করে ভর্তা এবং হচ্ছে ডাল খেতে পারি। আর এই তো মিষ্টি বের করলাম প্রথমেই, মানে আমাদের মানে রসমালাই গাইবান্ধার, সেটা বের করলাম। তারপরে এই যে দেখেন, এগুলো কিন্তু শাক, মানে এখানে বিভিন্ন রকম শাক রয়েছে, হেলাঞ্চা শাক, পুঁই শাক, তারপর হচ্ছে কচু রয়েছে, মিষ্টি কুমড়া শাক রয়েছে। আর সবগুলোই কিন্তু কেটে বেছে এমনকি সেদ্ধ করে তারপরে কিন্তু দিয়েছে, ডিপ ফ্রিজে ছিল। তো এই জন্য কিছুই কিন্তু হয়নি। আসার পরে আবার কষ্ট করে কাটা বাছা করা তো অনেক আরও বেশি ঝামেলার হয়ে যাবে। তো যাই হোক, এরপর ভুঁড়ি ছিল, খাসির মাংস ছিল, সব কিছুই বের করে করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রাখলাম। আর হ্যাঁ, রাইসের বাবাও কিন্তু আমাকে অনেক হেল্প করছে, কারণ আমি আর পারছিলাম না, একেবারে অস্থির লাগছিল। এছাড়াও রাইসার বাবাও অনেক ক্লান্ত, তো কী আর করার বলেন তো, আমাকে আবার রাতেও রান্না করতে হবে। এই যে কাজগুলো করছি, পাশে আবার কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। ৮-৯ ঘন্টা জার্নি করার পরে কিন্তু মাংসগুলো কিচ্ছু হয়নি, এখনও বরফ রয়েছে। তো মাংসগুলো হচ্ছে মানে মাংসের মধ্যে যে বরফটা রয়েছে, বরফটা একটু হচ্ছে ছুটলেই আমি হচ্ছে পোটলা বেঁধে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যে বললাম, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ডালটা এখন বাগার দিয়ে দিব। আর আলু সেদ্ধ দিয়েছিলাম, মানে যে আলুগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছে সেই আলুটাই সেদ্ধ করেছি। তারপরে বেগুন সেদ্ধ করেছি। তো ভর্তা ভাতেই করব রাতের জন্য শুধু। আর সারাদিন তেমন কিছু আমাদের খাওয়াই হয়নি, জার্নিপথে কি খাওয়া যায় বলেন তো? আর সারাদিন পরে এসে টুকিটাকি কিছু খেলাম, তাও মনে হচ্ছে যে সেটাই হবে না। একটু যদি ভাত বা ডাল ভর্তা খেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। তো এরপর এই তো কাজের মাঝে বসিয়ে দিলাম। এছাড়াও রাইসা সারাদিন কিচ্ছু খায়নি, তো ওকে একটু ডাল ভাত খাইয়ে দিব। তো যাই হোক, এই তো এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নিয়েছি, একসঙ্গে 2টা ডিমে ভাজলাম। তারপরে হচ্ছে শুকনা মরিচ ভাজলাম, শুকনা মরিচ দিয়ে হচ্ছে ভর্তাগুলো করে ফেলবো। তো এই তো ভর্তা ভাত করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। তবে আর কি করবো বলেন তো, ভর্তা ভাতেই মনে হচ্ছিল যে খেলে ভালো লাগবে, এতদিন তো মাংস পোলাও এগুলো খাওয়াই হচ্ছিল। আর এই তো এখন কিন্তু বেগুন ভর্তাটাও করে নিয়েছি, আমি কিন্তু আলু ভর্তাটা আগেই করে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু সেদ্ধ করে পানি শুকিয়ে তারপরে কিন্তু ভর্তাটা করে নেওয়া হয়েছে। যদিও পুড়ে ভর্তাটা করা যেত, তো সেদ্ধ করেও কিন্তু খুব ভালো হয় ভর্তাটা। তো এই তো এই ছিল আমাদের আজকে রাতের খাবার, বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজা, সাথে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে পাতলা ডাল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, অন্য ব্লগে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই।